হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি যে স্টেশনে আমরা চলে এসেছি, আর এখন দেখো ট্রেনে চেপেও গেছি। আর ট্রেনে চাপা মাত্রই কিন্তু হু হু করে ঠান্ডাও লাগছিলো, তাই আমরা একটু কফি খেয়ে নিচ্ছি। আর ফার্স্ট এসি কম্পার্টমেন্টে সারা রাত জার্নি করব, তার একটা এক্সপিরিয়েন্স, আনন্দ, অনুভব সবটাই কিন্তু অনেকটাই আলাদা ছিল। ফার্স্ট টাইম সব কিছুরই একটা অনুভূতি আলাদাই হয়, তাই না? আগের বছর যখন আমরা পুরী গিয়েছিলাম তখন ফার্স্ট আমরা স্লিপার বাসে গিয়েছিলাম, তখনও ওটা এসিই ছিল, কিন্তু ওটার একটু অনুভূতিটাই আলাদা ছিল, কারণ আমাদের সারা রাত একটুও ঘুমানো হয়নি বমি করার ঠেলায়। তো এই একটা মনে ভয় নিয়ে আমরা ট্রেনে চেপেছি যে বদ্ধ থাকবে, এসি চলবে, তো আবার বমি বমি না পায়। কিন্তু সত্যি কথা, চেপে কিন্তু একদমই কিচ্ছু মনে হয়নি, একদম স্মুথলি ছিল। অ্যাকচুয়ালি বাস তো, বাসে অনেকেরই গা পাক দেয়, আমার কিন্তু কোনো বমিটিংয়ের সমস্যা নেই, তবুও আমার কিন্তু গা পাক দিয়েছিল যখন আমরা পুরী গিয়েছিলাম। তো সেই একটা ভয় কাজ করছিল। আর দেখো, ট্রেনে বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে। বেশিরভাগ তো এই জানলাতে আমি বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মানে স্বভাবটা ছোটো থেকেই রয়েছে। কার কার এরকম স্বভাব আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই কিন্তু দেখো সবার মতন যাচ্ছে, আর মোটামুটি সন্ধেও হয়ে গেছে। এসি কম্পার্টমেন্টে বসে কত বাজে চা খাওয়া হলো ধারণার বাইরে। ঘরে হলে এতবার চা কিন্তু আমি খাইই না, চা আমি খাইই না বলতে। এখানে তো পুটন পাখি ঘুমিয়ে গেছে, তখন রাত অনেক, আমাদের লাঞ্চও হয়ে গেছে, সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, ভোর তখন 5:30 পৌনে 6টা বাজে, আর আমাদের অযোধ্যায় 6:30টার মধ্যে ঢুকিয়ে দেওয়ার কথা। তো ফ্রেশ হয়ে গেছি, আর আমার বোনও বেরিয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুতুন আয়। আর এখন দেখো আমরা নামবো, তো সবাই রেডি হয়ে নিয়েছে। আর পুটুন তো যেখানে যায় সেখানে সবাইকে আপন করে নেয়, জানোই তোমরা। তো এক আন্টি আঙ্কেলের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে খুব গল্প করেছিল। তো এখন এই দেখো সবাই মিলে নেমেও পড়েছি। আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে অযোধ্যায় ঢুকিয়ে দিয়েছে। আর অযোধ্যাতে নেমেই কাদের সাথে দেখা হয়ে গেছে দেখো তোমরা। অযোধ্যাতে তোমরা যদি কোনোদিনও আসো, মানুষের থেকে হনুমান কিন্তু বেশি দেখতে পাবে। রামের রাজ্যে হনুমান দেখতে পাবো না তো আর কি দেখতে পাবো, তাই না? তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।